আসসালামু আলাইকুম। আজ আমি ইফতারের জন্য তৈরি করেছিলাম ক্যারামেল পুডিং। তাই ভাবলাম ক্যারামেল পুডিংয়ের রেসিপিটি শেয়ার করি। পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি 2 লিটার দুধকে জাল করে 1 লিটারের মতো করে নেব। দুধ জাল করা হয়ে গেলে এ পর্যায়ে আমি ক্যারামেল তৈরি করার জন্য 3 টেবিল চামচ পানির সাথে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিব। তার সাথে অ্যাড করে দিব 1 টেবিল চামচ ঘি। পানির সাথে চিনি মিশে গাঢ় বাদামি বর্ণ ধারণ করার আগ পর্যন্ত আমরা অনবরত নাড়তে থাকব এবং চুলার মিডিয়াম আঁচে জাল করে নিব। ক্যারামেলটি যখন গাঢ় বাদামি বর্ণ ধারণ করবে তখন আমরা যে পাত্রে পুডিংটি তৈরি করব সে পাত্রে ক্যারামেলটি দিয়ে দিব। ক্যারামেলটি দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি 3টি ডিম নিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি ব্লেন্ডারের একটি জারে আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধটি নিয়ে নিব। এর সাথে আমি এক এক করে অ্যাড করে দিব 3টি ডিম। তারপর সবগুলোকে একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে এই পর্যায়ে আমি যে পাত্রে পুডিংটি তৈরি করব সেই পাত্রে দুধ ডিমের মিশ্রণগুলো দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিব। পুডিংটি তৈরি করার জন্য একটি কড়াইতে আমি পানির মধ্যে দুধ ডিমের মিশ্রণের বাটিটি বসিয়ে একটি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিব। কিছু সময় পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখে নিব পুডিংটি তৈরি হয়েছে কিনা। পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা তা দেখার জন্য আমি একটি শলা দিয়ে চেক করে নিব। শলার গায়ে কোনো রকম দুধ না থাকার কারণে আমরা বুঝে নিব আমাদের পুডিংটি পারফেক্টলি হয়েছে। এই পর্যায়ে আমরা বাটিটি পানি থেকে নামিয়ে নিব। তারপর একটি ছুরির সাহায্যে বাটি থেকে পুডিংটিকে আলাদা করে নিব। তারপর একটি প্লেটের মধ্যে আমি পুডিংটিকে নামিয়ে নিব। আমি একটি ছুরির সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি আমাদের পুডিংটি কতটা সফট হয়েছে। আমার পুডিং বানানোর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইফতারের জন্য এটা বাড়িতে বানানো ট্রাই করবে। এতটা সময় আমার পাশে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে।